সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বৃত্ত সংক্রান্ত কিছু সম্পদ নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হচ্ছে কোন বৃত্তের বা বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটা যখন বা আমরা এই সম্পদটা যখন আঁকবো তখন আমরা একটা বৃত্ত আঁকার চেষ্টা করবো। প্রথমত একটা বৃত্ত এঁকে নেব। একটা বৃত্ত আঁকার পর এই বৃত্তটার আমরা কেন্দ্র নির্ণয় করবো, অথবা একটা বৃত্ত চাপ নেব, সেই চাপটার কেন্দ্র নির্ণয় করবো। মনে করি বৃত্তের উপরস্থ তিনটা বিন্দু নিলাম, এ, বি এবং সি। আমরা যখন কাজটা করব তখন আমরা মনে করে নিলাম যে বৃত্তের উপরস্থ তিনটা বিন্দু নেই, এ, বি, সি, এ কমা বি, বি কমা সি যোগ করি। এ কমা বি এবং বি কমা সি যোগ করি। এ বি এর সমদ্বিখণ্ড, এ বি এর সমদ্বিখণ্ড বা লম্ব সমদ্বিখণ্ড যেটাই বলি আমরা, এ বি এর লম্ব সমদ্বিখণ্ড থাকার নিয়মটা কি? এই এ ও বি বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, আবার এ কে কেন্দ্র করে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, এই বিন্দু দুইটা সোজা করে তোমরা যোগ করে দেবে এবং এটাকে একটু বর্ধিত করে দিবা। নাম দিলাম পিকিউ। যে এবি এর লম্ব সমদ্বিখণ্ড পিকিউ আঁকি এবং বিসি এর লম্ব সমদ্বিখণ্ড ঠিক সেম প্রসেসে বিসি এর লম্ব সমদ্বিখণ্ড আমরা নাম দিলাম এমএন। এমএন মনে করি পিকিউ এবং এমএন রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে এই ওই হচ্ছে এই বৃত্তটা এবিসি বৃত্তের কেন্দ্র। আবার ভালো করে খেয়াল করো যে মনে করি একটা বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে। অঙ্কন বৃত্তের উপর তিনটা বিন্দু এ, বি, সি নেই, এ কমা বি, বি কমা সি যোগ করি। এবি এর লম্ব সমদ্বিখণ্ড পিকিউ এবং বিসি এর লম্ব সমদ্বিখণ্ড এমএন। মনে করি পিকিউ এবং এমএন পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে এই ও বিন্দুটাই হচ্ছে নির্ণয় বৃত্তের কেন্দ্র। দ্বিতীয় যে প্রশ্নটা আসে তোমাদের সেটা হচ্ছে বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে স্পর্শক আঁকো। বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শক আঁকো। কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে গেলে আমাকে কাজ করতে হবে কি? আমাকে অবশ্যই আগে একটা বৃত্ত থাকতে হবে। তুমি কাজ করবে কি? একটা বৃত্ত এঁকে নিবা। আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরে একটা বিন্দু আছে, ধরে নিলাম পি। এই পি বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। প্রথমে আমরা যখন আঁকবো, আঁকার জন্য কাজ করতে হবে কি? ও কমা পি যোগ করি। পি বিন্দুতে পি কিউ লম্ব আঁকি। পি বিন্দুতে পি কিউ লম্ব আঁকি। লম্ব আঁকতে তো আমরা জানি, আমরা একটা লম্ব এঁকে দিচ্ছি। পি বিন্দুতে পি কিউ লম্ব আঁকি, তাহলে এই পি কিউটাই হচ্ছে আমার নির্ণয় স্পর্শক। আবার ভালো করে খেয়াল করো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটি স্পর্শক আঁকতে হবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে উপরস্থ একটা বিন্দু পি, ও কমা পি যোগ করি। পি বিন্দুতে পি কিউ লম্ব আঁকি, তাহলে পি কিউ নির্ণয় স্পর্শক। এরপরে তোমাদের যে 3 নম্বর প্রশ্ন আছে সেটা হচ্ছে তোমাদের বইতে যে 3 নম্বর প্রশ্নগুলি আছে, তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে বৃত্তের উপরে স্পর্শক অঙ্কন করো। বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে
স্পর্শ বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করো। বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করো অথবা আঁকো, যা বলা হয় একই জিনিস। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আঁকো। তাহলে তোমাকে আগে একটা বৃত্ত আঁকা থাকতে হবে। মনে করো তুমি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, মনে করো তোমার ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে। এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ একটা বিন্দু আছে পি। পি একটা বহিস্থ বিন্দু আছে। পি হতে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর দুটি স্পর্শক আঁকবা বা একটা স্পর্শক আঁকতে হবে। অঙ্কন ও কমা পি যোগ করি, ও কমা পি যোগ করি। ও কমা পি যোগ করার পরে তোমাকে কাজ করতে হবে ওপি এর লম্ব সমদ্বিখণ্ড নির্ণয় করতে হবে। তাহলে ওপি এর লম্ব সমদ্বিখণ্ড নির্ণয় করলে ওপি এর পি কে কেন্দ্র করে ওপি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ। আবার সেই উপায়ে এখান থেকে ঠিক উপরে বৃত্তচাপ আবার নিচে বৃত্তচাপ। এবারে বৃত্তচাপটা যোগ করে দাও। মনে করো সেটা এম বিন্দুতে সেট করেছে। এবার এম কে কেন্দ্র করে এমও অথবা এমপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত। এম কে কেন্দ্র করে এমও অথবা এমপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত। উক্ত বৃত্তটি পূর্বের বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। উক্ত বৃত্তটি পূর্বের বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। এ কমা পি এবং বি কমা পি যোগ করি। তাহলে পি এ এবং পি বি নির্ণয় স্পর্শক। আবার ভালো করে করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তের উপর স্পর্শ রাখতে হবে অঙ্কন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি একটা বহিস্থ বিন্দু, অর্থাৎ পি হতে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুটি স্পর্শক রাখতে হবে বা একটি স্পর্শক রাখতে হবে বা স্পর্শক রাখতে হবে, যা লেখো তাই হবে। ও কমা পি যোগ করি। ওপি এর লম্ব সমদ্বিখণ্ড ওপি কে এম বিন্দুতে সেট করি। এম কে কেন্দ্র করে এমও এর সমান ব্যাসার্ধ নিয়ে অথবা এমপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি। উক্ত বৃত্তটি পূর্বের বৃত্তকে এ এবং বি বিন্দুতে সেট করি। এ কমা পি এবং বি কমা পি যোগ করি। তাহলে এপি এবং পিবি দুইটাই স্পর্শক। এরপরে তৃতীয় যে প্রশ্ন আছে তোমাদের, সেটা হচ্ছে একটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। অর্থাৎ মনে করো তুমি যে এ বি সি একটা ত্রিভুজ আছে, এবিসি একটা ত্রিভুজ আছে। এবিসি ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এ বি সি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এ বি সি দিয়ে যায়। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাহু সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এ বি এর লম্ব সমদ্বিখণ্ড এম এ নাকি আবার এসি এর লম্ব সমদ্বিখণ্ড, তোমরা তো রেখাকে সমদ্বিখণ্ডিত করতে জানো অবশ্যই, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে এবং নিচে বৃত্তচাপ। তাহলে তোমরা এটাকে যোগ করে দিলে পাচ্ছ ধরো পি কিউ। যে এবি এর লম্ব সমদ্বিখণ্ড কেমন এবং এসি এর লম্ব সমদ্বিখণ্ড পি কিউ। মনে করি এম এন এবং পি কিউ পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও কমা এ যোগ করি। ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত। ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত। ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকা।
তাহলে অঙ্কিত বৃত্তয় নির্ণয় পরিবৃত্ত। আবার ভালো করে খেয়াল করো যে কি কাজ করলাম, মনে করি এবিসি একটা ত্রিভুজ যার পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এবিসি তিনটা শীর্ষবিন্দুকে স্পর্শ করে। এবি এর লম্ব সমদ্বিখণ্ডক এমএন এবং এসি এর লম্ব সমদ্বিখণ্ডক পিকিউ। মনে করি এমএন এবং পিকিউ পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ও কমা এ যোগ করি, ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি। উক্ত বৃত্তটি এবিসি কে এ ও বি সি বিন্দুতে ছেদ করে বা স্পর্শ করে যায়, তাহলে অঙ্কিত বৃত্ত নির্ণয় পরিবৃত্ত। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাস দেখার জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।